চারধাম যাত্রার বেস ক্যাম্প হচ্ছে হরিদ্বার। আর এই হরিদ্বার থেকেই চারধামের উদ্দেশ্যে যাওয়াটা সবচেয়ে সহজ, সেটা অবশ্যই সড়ক পথে। আমরা হরিদ্বার থেকে খুব সকালে আমাদের যাত্রা শুরু করলাম কেদারনাথের উদ্দেশ্যে, অর্থাৎ সড়ক পথে হরিদ্বার থেকে আমরা সোজা সোনপ্রয়াগের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম বাসে করে। হরিদ্বার স্টেশনের অনতি দূরে সরকারি বাস স্ট্যান্ড থেকে সরকারি বেসরকারি বাস ছাড়ে। এছাড়াও ব্যক্তিগত গাড়ি, কার এবং শেয়ার গাড়ি দুটোরই বন্দোবস্ত এই বাস স্ট্যান্ডের পাশ থেকেই পাওয়া যায়। প্রসঙ্গত, হরিদ্বার থেকে গৌরীকুণ্ড অর্থাৎ সোনপ্রয়াগের দূরত্ব হচ্ছে প্রায় 230 কিলোমিটার। ফলে আমরা হরিদ্বার থেকে বেরিয়ে পড়লাম এবং আস্তে আস্তে আমরা প্রথম আমাদের গন্তব্য ঋষিকেশে গিয়ে সাময়িক যাত্রা বিরতি নিলাম, কারণ সেখান থেকে বেশ কিছু যাত্রী, আমাদের সহযাত্রী বলতে পারেন, তারা আমাদের বাসে সওয়ারি হলো এবং আমরা সেই 34 নম্বর জাতীয় সড়ক ছেড়ে আমরা 7 নম্বর জাতীয় সড়ক ধরে ক্রমশ এগিয়ে চললাম সোনপ্রয়াগের দিকে। এই যাত্রাপথে আমাদের সঙ্গী হলো অলকনন্দা। আমরা বাঁদিকে সেই অলকনন্দা নদীকে এখন আমরা দেখতে পাচ্ছি এবং জাতীয় সড়ক 7 নম্বর দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি দেবপ্রয়াগের দিকে। এই দেবপ্রয়াগেই অলকনন্দা এবং গঙ্গার মিলনস্থল এবং তারপরে আমরা ক্রমশ দেবপ্রয়াগ পার হয়ে আমরা আস্তে আস্তে শ্রীনগর এবং তারপর রুদ্রপ্রয়াগের দিকে ক্রমশ এগিয়ে চললাম। আর এই রুদ্রপ্রয়াগেই কিন্তু মন্দাকিনী এবং অলকনন্দার মিলন হয়ে অলকনন্দা সে বেরিয়ে এসছে, ক্রমশ দেবপ্রয়াগের দিকে এগিয়ে গেছে। এই মুহূর্তে ডান দিকে যে রাস্তাটি সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগের দিকে চলে গেছে। আর এখানেই প্রস্তাবিত ভবিষ্যতে যে রেল লাইন, সেই রেল লাইনের কাজ কিন্তু খুব জোর কদমে চলছে এবং তার ফলে ভবিষ্যতে 2-3 বছরের মধ্যে সড়ক পথের পাশাপাশি এই রেল যাত্রাও কিন্তু এই কেদার কিংবা বদ্রী এই চারধাম যাত্রীদের জন্য বেশ আরামদায়ক হয়ে উঠবে, আশা করাই যায়। রুদ্রপ্রয়াগ ছাড়ে আমরা ক্রমশ উত্তরের দিকে আরও এগিয়ে চললাম এবং আগস্ত্যমণি এটা বেশ বড় শহর, সেই শহরটাকে আমরা ক্রমশ পাশ কাটিয়ে পাশে মন্দাকিনী নদীকে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য অর্থাৎ কেদারধামের দিকে। আর এই কেদারধাম যাওয়ার পথে এবার আমরা 7 নম্বর জাতীয় সড়ককে ছেড়ে 107 নম্বর জাতীয় সড়ককে ধরে ক্রমশ এগিয়ে চললাম গুপ্তকাশীর দিকে। আর এই প্রসঙ্গত এই গুপ্তকাশী থেকেও কিন্তু হেলিকপ্টার পরিষেবা আছে, কিন্তু এখানে একটি মাত্র হেলিপ্যাড আছে। সেই জন্য সবাই চেষ্টা করে যে তার পরবর্তী ডেস্টিনেশন যে ফাটা, সেখান থেকে, কারণ সেখানে 3টে হেলিপ্যাড আছে এবং 3টি হেলিকপ্টার পরিষেবা পাওয়া যায়, সেই জন্য সবাই চেষ্টা করে গুপ্তকাশী থেকে ক্রমশ ফাটা এগিয়ে গিয়ে এই হেলিকপ্টার পরিষেবা নেওয়ার চেষ্টা করে। গুপ্তকাশী থেকে আমরা আরেকটু এগিয়ে গিয়ে ফাটাতে উপস্থিত হলাম, যেখান থেকে আমরা খুব সহজেই হেলিকপ্টারে করে কেদারধামের উদ্দেশ্যে যেতে পারবো। আর এই ফাটাতেই আপনারা প্রথম যে হেলিপ্যাডটি পাবেন সেটি হচ্ছে সরকার পরিচালিত পাবনহংস হেলিপ্যাড। সেইটি আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন। এই পাবনহংস হেলিপ্যাডটি হচ্ছে কেন্দ্রীয় সরকার পরিচালিত এবং এখান থেকে নিয়মিত কেদারের জন্য কিন্তু বিভিন্ন শর্টেজগুলো আপনারা যে চলছে সেটা দেখতে পাচ্ছেন। পাবনহংসের পরে যে হেলিপ্যাড সেটি হচ্ছে তুরিয়া হেলিপ্যাড, যে হেলিপ্যাড থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম এবং সেখানে ঠিক তার নিচে থাম্বি হেলিপ্যাডে অবস্থিত। অর্থাৎ ফাটা থেকে 3টে হেলি পরিষেবা পাওয়া যায়, 2টি বেসরকারি এবং একটি সরকারি। সেই জন্য সবথেকে বেশি তীর্থযাত্রী কিন্তু হেলিকপ্টার সার্ভিস কেদারনাথের উদ্দেশ্যে এই ফাটা থেকেই তারা নিয়ে থাকেন। নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে আমরা আমাদের হেলিকপ্টার পরিষেবা কেদারনাথের উদ্দেশ্যে নেওয়ার জন্য হেলিপ্যাডে উপস্থিত হয়েছি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই হেলি সেবা যে প্রদানকারী অফিস, সেই অফিসের মধ্যে কি করা যাবে, হেলিকপ্টারে চাপার সময় কি করতে হবে, কি করতে হবে না, সেগুলো সমস্ত উল্লেখ করা আছে এবং প্যাসেঞ্জারদের জন্য সমস্ত ডুজ ডোন্ট ডুজ এগুলো কিন্তু উল্লেখ করা আছে। বলে রাখি, এই হেলিকপ্টার পরিষেবায় একটি শর্টেজ অর্থাৎ একটি হেলিকপ্টারে
6 জনের যাত্রী পরিবহন করা হয় এবং একজন পাইলট থাকেন, অর্থাৎ 7 জন যাত্রী ম্যাক্সিমাম কিন্তু এতে সফর করতে পারে। আর যে লাগেজ যেটা সঙ্গে থাকে সেটা কিন্তু 5 থেকে 6 কেজির বেশি কিন্তু লাগেজ এখানে অ্যালাউ করা হয় না। যদি অতিরিক্ত লাগেজ থাকে সেক্ষেত্রে সেই প্যাসেঞ্জারকে সেই লাগেজের পয়সা এক্সট্রা দিতে হয়। এবং এছাড়াও যাত্রীর নিজস্ব ওয়েট তার 80 কিলোর বেশি যেন না হয়। 80 কিলোর বেশি কিন্তু ওয়েট হলে সেই যাত্রীকে এক্সট্রা ওয়েট চার্জেসও কিন্তু সেই হেলিকপ্টার পরিষেবা প্রদানকারী সংস্থা তারা কিন্তু চার্জ করে। আমাদের সঙ্গে এই খুদে যাত্রীটির আনন্দ আর উৎসাহ বলে দিচ্ছে যে আমাদের হেলিকপ্টারে যাওয়ার যে সময়সূচি তা কিন্তু এসে গেছে। আমরা এবার আমাদের সেই নির্দিষ্ট হেলিকপ্টারের দিকে এগিয়ে চললাম। প্রবল হাওয়ার গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন। খুব সাবধানে সেগুলো এই পথটুকুনি অতিক্রম করতে হয় এবং যে গ্রাউন্ড স্টাফ আছে তারা কিন্তু আমাদের সিট নির্দেশ করে দিল কে কোন দিকে কীভাবে বসবেন এবং সিট বেল্ট পরে নেওয়ার অনুরোধ করে আস্তে আস্তে দরজাগুলো বন্ধ করে দিল এবং হেলিকপ্টারের যে পাইলট তাকে কিন্তু গ্রিন সিগন্যাল বলতে পারি দিয়ে দিল। স্টাফেদের কাছ থেকে সিগন্যাল পাওয়ার পরেই পাইলট কিন্তু তার হেলিকপ্টার অভিমুখ ঘুরিয়ে দিল এবং রওনা করে দিল কেদারের উদ্দেশ্যে, যা কিন্তু আগামী 7 মিনিটের জন্য আপনারা আমাদের সঙ্গে দর্শন করতে পারবেন। পথে এই যে নিচে বিস্তৃত পাহাড় এবং পর্বতমালা, এটা হচ্ছে গাড়োয়াল হিমালয়ের অংশ এবং এখানে প্রচুর গহন অরণ্য আছে এবং এই অরণ্যের মধ্যে একটি হচ্ছে কেদারনাথের স্যাংচুয়ারি এবং এখানে বলতে পারেন এটি গভীর অরণ্য। সেখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে এবং নানা রকম প্রাণীও এখানে দেখা যায়। প্রসঙ্গে বলে রাখি, ফাটা থেকে কেদারনাথের দূরত্ব কিন্তু প্রায় 34 কিলোমিটার এবং এই 34 কিলোমিটার কিন্তু আমরা মাত্র 7 মিনিটে অতিক্রম করব। এই মুহূর্তে আমাদের হেলিকপ্টার গৌরীকুণ্ড ছাড়িয়ে জঙ্গলচট্টি, ভীমবালি, রামবাড়া, লিঞ্চুলি ছাড়িয়ে ক্রমশ কেদারনাথ মন্দিরের পথে উড়ে চলল নন্দী বেস ক্যাম্পের উদ্দেশ্যে। এই মুহূর্তে হেলিকপ্টার থেকে আমরা ডান দিকে তাকালে কেদার ধামের চিত্রটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং আমরা কেদারনাথ ধামের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ, নন্দী বেস ক্যাম্প এবং ক্রমশ সামনের দিকে যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডের পরিষ্কার একটা ভিউ আমরা পাচ্ছি। হেলিকপ্টার এবার আস্তে আস্তে আমরা উপলব্ধি করছি যে নিচের দিকে নামতে শুরু করেছে এবং সেটি যে কেদারনাথের হেলিপ্যাড আমাদের সামনে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। চারিদিকে কিন্তু বরফ, তার মধ্যে হেলিপ্যাডের সামনে কিন্তু যারা গ্রাউন্ড স্টাফ তারা কিন্তু দিক নির্দেশ করছে হেলিকপ্টারটিকে নির্দিষ্ট জায়গায় নামবার জন্য।
হেলিকপ্টারটি এবার আস্তে আস্তে হেলিপ্যাডের নির্দিষ্ট জায়গায় থেমে গেল এবং আমরা আস্তে আস্তে দরজা খোলার পর বাইরে বেরিয়ে আসলাম এবং গ্রাউন্ড স্টাফরা আমাদের নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে দিল এবং তারপর আমাদের লাগেজগুলো হস্তান্তর করলো এবং তারপর যে অন্যান্য যাত্রী যারা ফিরে যাওয়ার জন্য তৈরি ছিল তারা সেই হেলিকপ্টারে বসে তারা কিন্তু কেদারধাম থেকে তারা আবার ফিরে গেল নিজের নির্দিষ্ট গন্তব্যস্থলে। এই মুহূর্তে দুপুরবেলা কিন্তু কেদার ধামে চারিদিকে বরফাবৃত শৃঙ্গগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বরফ কিন্তু দুদিন আগেও প্রচুর এখানে বরফ পড়েছে, বৃষ্টি হয়েছে এবং তার ফলে কিন্তু রাস্তাতেও বিভিন্ন জায়গায় বরফ জমে আছে। বিভিন্ন বাড়ির ছাদে যেমন আপনারা বরফ পড়ে আছে দেখতে পাচ্ছেন এবং টেম্পারেচার প্রায় সাব-জিরোর কাছাকাছি এখনও। এবং এখান থেকে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন এই হেলিপ্যাড থেকে মাত্র 500 মিটার দূরেই কিন্তু কাঙ্ক্ষিত সেই কেদারনাথের মন্দির। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।